নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে একটু বাঁধাকপির তরকারি করব। ভাবলাম যে তোমাদের সাথে গল্প করতে করতে বাঁধাকপির তরকারিটা করে নিই। সকাল থেকে তো বন্ধুরা কাজ হচ্ছেই, প্রচুর সংসারে কাজ থাকে সকাল থেকে উঠে। ডিমের ঝোল এক দোপা হয়ে গেছে, ওরা বাপ বেটি খেয়ে বেরিয়ে গেছে। এইবারে আমি বলি যে একটু বাঁধাকপির তরকারি করে নিই, কারণ কি বাঁধাকপিটা না অনেক দিন ধরে পড়ে আছে ফ্রিজের মধ্যে, 3-4 দিন হলো পড়ে আছে। তাই একটু ছোলা ভিজিয়ে নিয়েছি, আর বাঁধাকপিটা যদি তরকারি করি এবেলা আমিও খেয়ে নিতে পারবো, ডিমের ঝোল দিয়ে বাঁধাকপির তরকারিটাও একটু নিতে পারবো, আর এদিকে একটু রাখলে রুটি দিয়ে তরকারিটাও রুটি দিয়েও খেতে পারবে। ওই দুই ভেবেই ওই জন্য তরকারিটা বসিয়ে নিচ্ছি। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি, এবারে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, একটু গরম হোক তেলটা, তারপর আমি আস্তে আস্তে করে আলুগুলো ছেড়ে দেবো। এইখানে দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঝুড়িতে নিয়েছি অনেকটা বাঁধাকপি, তো ওই জন্যে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, তো চলো আলুগুলো দিয়ে দিই, একটু ফোড়ন দিয়ে দিই, একটু জিরে দিয়ে দিলাম, আর একটু মেথি দিয়ে দেবো, মৌরি দিয়ে দিচ্ছি টেস্টটা আসার জন্য। একটু নেড়ে দেবো, দিয়ে একটু মেথিও দিয়ে দেবো, তো সামান্য মেথি দিয়ে দিলাম। তো চলো এবার আলুগুলো দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আলুগুলো দিয়ে দিলাম, একটু সামান্য একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, ভেজে নেবো এবার এগুলি। আলুটা একটু লাল করে ভেজে নেব। তো চলো বন্ধুরা দেখো আলু কিন্তু একদম ভাজা রেডি। এর মধ্যে কিন্তু এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এইখানে দেখো আদা, পেঁয়াজ আর রসুন বাটা, এখানে নিয়েছি নুন, এখানে নিয়েছি সস, এখানে জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। চলো এবার এইগুলো সব একসাথে দিয়ে দিই, দিয়ে একটু ভালো করে কষে নেব। দেখো থালাটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম, তাতে মশলাটা মাখা মাখা হবে। এইবার আমি এতে একটু একটু করে বাঁধাকপিটা দিতে থাকবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, মানে কষে নেব আর কি। তাহলে কী হবে, একটু গ্যাসটা কপিটাতে অতটা থাকবে না। আমি এমনি নুন জল দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন জল দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে কি হয়, ওতে গ্যাসটা চলে যায়, আর অত গ্যাস হয় না, গ্যাস অম্বলটা হয় না আর কি। ওই জন্যই আমি নুন গরম জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টার মতন তোমরাও ভিজিয়ে রাখবে, দেখবে গ্যাসটা চলে যাবে। বাঁধাকপিতে একটা গ্যাস থাকে, তো ওই গ্যাসটা চলে যাবে। এরকম করে আমি একটু একটু করে দিয়ে কষে কষে নেব। আবার একটু দিয়ে দেবো, এরকম করে করে একটু ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দেব। কষা হয়ে গেলে জল দিয়ে দেব। তো এবার আমি ঢাকাটা খুলে দেখি, আস্তে আস্তে করে কষে নিচ্ছি। এবার আমি ছোলাগুলো দিয়ে দেব। ছোলাটা দিলে বাঁধাকপিতে খুব সুন্দর টেস্ট হয়। ভালো করে নেড়ে নিই। কষা আমার অলরেডি হয়ে গেছে বন্ধুরা, এইবার আমি জল দিয়ে দেব। মাপ মতন জল দিয়ে দেব।
একটু সেদ্ধ হবে, তো সেদ্ধ হলে একটু তরল তরল হবে, খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। আসছি 25 মিনিট পর। তো চলো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখি হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আরও একটু হবে। তো চলো বন্ধুরা, খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার আগে আমি মিষ্টি দিই না, সেদ্ধ হলে আমি মিষ্টিটা দিই। কারণ কি, চিনি হোক বাতাসা হোক তারপরেই দিই, নাহলে না মিষ্টিটা দিয়ে দিলে সেদ্ধ হয় না। এখনকারের কপি তো দলকোচা মারা হয়ে যায়, তাহলে আর কড়াতে করতে হবে না, তাহলে ওই সেই প্রেসার কুকারের মধ্যে করতে হতো। তো ঠিক আছে, এবার আমি মিষ্টিটা একটু দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, 4টে বাতাসা আমি দিয়ে দিলাম। আর একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। তো চলো ভালো করে নেড়ে নেওয়া যাক। এরকম করে ভালো করে নেড়ে নেব। বাতাসাটা ওই তাপে একদম হয়ে যাবে, গলে যাবে। তোমরা চিনি দিতে পারো, আমি একটু বাতাসাই দিয়ে থাকি বেশি তরকারিতে। সব সেদ্ধ হয়ে গেছে, একবার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একটু চাপা দিয়ে রাখবো, আর 5 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, দেখি এবার ঢাকাটা খুলে দেখি। এইবারে এটাকে বলে বাঁধাকপির তরকারি ঠিকঠাক হয়েছে। দেখতেই পাচ্ছ, মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে এবারে, যেহেতু আজকে ঘি নেই, আমি আজকে এতে বাটার দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, বাটার দিয়ে দিলাম। বাটার দিয়েছে, এবার একটু ভালো করে নেড়ে নেব। বাঁধাকপির তরকারি একদম রেডি। এবার বন্ধুরা আমি নামিয়ে নেব। এটা খুব সুন্দর হয়, ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি খুব সুন্দর হয়। রুটি দিয়েও খাওয়া যায়, লুচি দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়, সব দিয়েই চলে। বন্ধুরা, ছোলা দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি করেছি, দেখতেই পাচ্ছ। তোমরাও এরকম করে খাবে, দেখবে খুব ভালো লাগবে।